আজকে আমরা পড়ব ভলিউম অ্যান্ড সারফেস এরিয়াস অফ সলিড। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 17, আর এখন আমরা পড়বো চ্যাপ্টার 17-এর পার্ট এ। ঠিক আছে, সবচেয়ে প্রথমে এই সলিডসের মধ্যে আমরা যেটা পড়বো যে হোয়াট ইজ সলিড। ঠিক আছে, ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া তো বার করছি সলিডের, কিন্তু সলিড বলতে কী বোঝায়? বলছে দি অবজেক্টস হ্যাভিং ডেফিনিট শেপ অ্যান্ড সাইজ। তো যে কোনো জিনিসের যার ডেফিনিট একটা শেপ আছে আর সাইজ আছে তাকে আমরা কি বলতে পারি? সলিড। এবার সলিড কী কী টাইপের হয়? অনেক টাইপের হয়। ঠিক আছে, তো নাম্বার ওয়ান যেটা হচ্ছে কিউবয়েড। নাম্বার ওয়ান হচ্ছে কিউবয়েড। ঠিক আছে, কিউবয়েড বলতে গেলে আমরা বলতে পারি এক্সাম্পল নিতে পারি ম্যাচস্টিক। ঠিক আছে, ম্যাচস্টিক না, সরি ম্যাচ বক্স। ঠিক আছে, ম্যাচ বক্স ধরো, বা বুক, বা তোমরা যেই রুমটার মধ্যে আছে সেই রুম ধরতে পারো। ঠিক আছে, এক্সেট্রা। তো কিউবয়েডের জেনারেল শেপটা কি হয়? যদি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ধরো এরকম একটা আঁকি, রাইট, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এর পিছনে আর একটা রেক্ট্যাঙ্গেল করবো এমনভাবে যেটা এরকম করে আঁকবো। ঠিক আছে, জাস্ট মানে একটা সাইডের একটু মানে পেরিয়ে গিয়ে আমরা এরকম একটা লাইন ড্রা করবো, পুরোপুরি না, জাস্ট এরকম দিয়ে এবার এই ভার্টেক্স পয়েন্টটাকে এই ভার্টেক্সের সাথে জয়েন করব, এটাকে এর সাথে জয়েন করব, এটাকে এর সাথে, আর এটাকে এটা। তো এই যে শেপটা তৈরি হলো এটাকে আমরা বলবো কিউবয়েড। কিউবয়েড কেন? কারণ এই যে দেখো এইখানে যে এখানে কটা ফেস আছে, একটা রুমে 6টা দিক আছে। তোমার হচ্ছে বেসমেন্ট, টপ আর 4টে দেওয়াল। এখানে দেখবে যে তোমার বেস ফ্লোর আর টপ ফ্লোরের যে এরিয়া সেম হবে। সিমিলারলি একটা দেওয়াল আর তার উল্টো দিকের দেওয়ালের এরিয়াটা সেম হবে। সিমিলার আর থার্ড যে দেওয়ালটা তার যে উল্টো দিকের দেওয়াল সেটার এরিয়া সেম হবে। এখানেও এই একই জিনিস। এখানে যে এরিয়াগুলো হচ্ছে সেগুলো ধরো একটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আছে। প্রত্যেকটা যেই মানে এগুলো 6টা রেক্ট্যাঙ্গুল দিয়ে তৈরি করা আছে। এই যেমন এটা লেন্থ, এটা ধরে নাও নিচের, এটা যে লেন্থ হয় এটা ধরে নাও হাইট। ঠিক আছে, আর এই যে এই পার্টটাকে ধরে নাও বেস। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাবে ক্লিয়ারলি এই যে ফিগারটা আছে এটার মধ্যে কী আছে? লেন্থ আছে আর হাইট আছে। সিমিলার পিছনটা ফিগার মধ্যে লেন্থ অ্যান্ড হাইট থাকবে। এই যে এই ফিগারটার মধ্যে কী আছে? হাইট আছে অ্যান্ড বেস আছে। এই ফিগারটার মধ্যে কী আছে? হাইট অ্যান্ড বেস। ঠিক আছে, উপরটার মধ্যে কী আছে? বেস আর লেন্থ। তা এখান থেকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে কিউবয়েডে একটা মানে যে ফেস আছে ওটার কী হচ্ছে এক্স্যাক্টলি আরেকটা ফেস হয় জাস্ট অপোজিট সাইডে। তা এইটা যদি আমার ফেস 1 হয়, এর জাস্ট উপর উল্টো দিকের এটা ফেস 2 হবে। ঠিক আছে, মানে এ আর ও সেম ম্যাচ। সিমিলারলি এই যে ফিগারটা দেখছো আর এই ফিগারটা এটা সেম, এটা 3 ধরো, এটা 4 ধরে নিলাম। আর লাস্টে এই টপ যে এটা দেখছো এটা ধরে নিলাম 5, আর নিচের বেসমেন্টটাকে বলে নিলাম 6, কারণ এই দুটোর এরিয়া সেম হবে। ঠিক আছে, সিমিলারলি তাহলে আমরা এটা কি জানতে পারলাম? তাহলে এখান থেকে এদের কি আছে? 3টে ডাইমেনশন আছে। সবসময় মনে করবে সলিডসের 3টে ডাইমেনশন, 3 ডাইমেনশনাল স্পেস হয়। ঠিক আছে, আর এটাকে যখন আমরা জিওমেট্রিতে প্লট করবো এদের জন্য, তখন আমরা জেনে আজ পর্যন্ত 2 ডাইমেনশনাল দেখেছি, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। যখন সলিডস প্লট করতে হয় মানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, তখন সে একটা 3rd ডাইমেনশন লাগে, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, এটা তোমাদের এখন সিলেবাসে নেই, জেনে রাখা ভালো। তো জেনারেলি কী হয়, ডায়াগ্রামটা এরকম টাইপের একটা প্লট হয়। আমরা এত দূর অবধি পড়েছি, এটা ওয়াই এক্স, জেড অ্যাক্সিসটা জাস্ট এরকম হয়। ঠিক আছে, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা তোমাদের ওয়াই অ্যাক্সিস। নাও এবার ভলিউম মানে কিউবয়েডের যে শেপটা তো জেনে নিলাম। এবার কিউবয়েডের জেনারেল কী কী আছে? প্রথম হচ্ছে ভলিউম। ভলিউম কাকে বলে? ভলিউমটা হচ্ছে, আমরা এরিয়া পড়েছিলাম এন্টায়ার যে ফ্লোরের যে স্পেস মানে স্পেসটা হচ্ছে। ঠিক আছে, মানে এরিয়া ফ্লোর একটা যে প্লেনের যে স্পেসটা টোটাল। কিন্তু ভলিউম বলতে গেলে পুরো এন্টায়ার যে মানে সলিডটার ভিতরে যে স্পেসটা হবে সেটাকে বলা হয়। ঠিক আছে, তো এই যে ভলিউমটাই মানে এই যে ফিগারটা দেখছি কিউবয়েড, এর ভলিউম তাহলে কী হবে? লেন্থ ইন্টু হাইট ইন্টু ব্রেথ। কারণ 3টে ডাইমেনশন আছে, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, বা লেন্থ ইন্টু হাইট ইন্টু ব্রেথ। তো ভলিউম অফ মানে আমাদের কিউবয়েড কত হচ্ছে? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ঠিক আছে, নেক্সট আসছে ভলিউমের পরে আমাদের যেটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া বলতে গেলে হচ্ছে, আমরা যদি আমাদের যে মেঝেটা আছে, মেঝেটা আর আমাদের রুফটা
মানে যেই রুমে আমরা ধরো রুমটা হচ্ছে একটা কিউবয়েড, তো কিউবয়েডের যেই মানে আমাদের যে রুমের যে বেস ফ্লোরটা আর মানে আমাদের রুফটা এই দুটোকে যদি বাদ দিই তাহলে আমাদের চারিদিকে কী আছে, 4টে দেওয়াল। তো ওই 4টে দেওয়ালের এরিয়াটাকে কী বলা হবে, ল্যাটারাল সারফেস এরিয়া। তো ল্যাটারাল সারফেস এরিয়া LSA বা টোটালি লিখে নেওয়া ল্যাটারাল সারফেস এরিয়া, সেটা কত হবে, টোয়াইস ব্র্যাকেটের মধ্যে লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস আরটা কী থাকবে, লেন্থ ইন্টু হাইট। ও সরি দাঁড়াও, এটা এটা তো তোমার টোটাল সারফেস এরিয়া হলো, এটা হবে তোমাদের এইটা না, এটা হবে লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট। ঠিক আছে, ল্যাটারাল সারফেস এরিয়া হবে লেন্থ প্লাস ব্রেথ আর টোয়াইস ইন্টু হাইট, আর টোটাল সারফেস এরিয়াটা হবে ওইটা যে টোয়াইস লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট। এটা হবে তোমাদের টোটাল সারফেস এরিয়া। কিউবের মতনই আরেকটা আছে যেটা হচ্ছে কিউব। ঠিক আছে, কিউবের জাস্ট ডিফারেন্সটা কি, কিউব আর কিউবের মধ্যে, কিউবে প্রত্যেকটি সাইড হচ্ছে ইকুয়াল, মানে একটা স্কোয়ার শেপটা সব 6টা যে ফেস থাকবে, কিউবয়েডে তো 6টা ফেস আছে, এদের 1 1 2 3 4 5 6, সিমিলারলি কিউবে 6টা ফেস হবে, কিন্তু এখানে প্রত্যেকটা সাইড যেমন লেন্থ ব্রেথ আর হাইট তিনটাই ইকুয়াল হবে, মানে L = B = H হবে। ঠিক আছে, তো কিউবের তাহলে ডেফিনেশনটা কি, all sides are equal, all sides are equal in cube। ঠিক আছে, all sides are equal। আর এইখানে আমাদের ভলিউম যেটা হবে, ভলিউম তাহলে কী হবে, একই যে এই মানে যেই ফর্মুলাটা কিউবেডে অ্যাপ্লাই করছে সেটা এখানেই অ্যাপ্লাই করবো, জাস্ট ডিফারেন্সটা কি, এখানে সব কটা ডাইমেনশনস মানে লেন্থ ব্রেথ আর হাইট আলাদা ছিল, কিন্তু এর ক্ষেত্রে সেম হবে, মানে L = B = H, এটাকে একটা থার্ড মানে আরেকটা ফোর্থ ভেরিয়েবল ধরে নাও A। ঠিক আছে, তাহলে কী হবে, এই ফর্মুলাটা বসা L × B × H, তাহলে এখানে A × A হবে, তাহলে কী হবে, ভলিউম A কিউব। সিমিলারলি ল্যাটারাল সারফেস এরিয়া কত হওয়া উচিত, তাহলে আমাদের A + A। ঠিক আছে, A + A × A মানে A স্কোয়ার, মানে A + A 2A × 2 মানে 4A²। আর TS কত হওয়া উচিত, তাহলে A² + A² + A² মানে 3A² × 2 6A²। এইবার এই দুটোর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা এখন আমরা করবো, জানবো, যেটা হচ্ছে ডায়াগোনাল। এমনি একটা স্কোয়ারের তো আমরা ডায়াগোনাল জানি, রাইট, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল এটা, কিন্তু একটা রুমের ডায়াগোনাল কোনটা বলবো, রুমের ডায়াগোনাল বলতে গেলে হচ্ছে, ধরো এই ফিগারটাই আবার এঁকে নিই, একটা রুমের ডায়াগোনাল বলতে গেলে এই যদি ফেসটা নাও, এই স্কোয়ারের ডায়াগোনালটা কোনটা, এইটা হচ্ছে, কিন্তু রুমের ডায়াগোনাল এটা হবে না, রুমের ডায়াগোনাল হবে এই যে এন্ডটা, মানে তোমার এই সাইডটা প্লাস পিছনের এর জাস্ট পিছনের যেই সাইডটা হবে, এর উপর টপমোস্ট থেকে এর জাস্ট অপোজিটের যে মানে পিছন দিকে কোনটা আছে এইটা হবে ওদের ডায়াগোনাল। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াগোনাল অফ এ কিউব অ্যান্ড কিউবয়েড ডি। আর এর জেনারেল ফর্মুলা, কিউবের যে কিউবয়েডের ডায়াগোনাল অফ এ কিউবয়েড, এর ফর্মুলা হচ্ছে √L² + B² + H²। অ্যান্ড ডায়াগোনাল অফ কিউব কত, জাস্ট L² জায়গায় A বসিয়ে দাও, তাহলে কী হবে, A² + A² + A² মানে 3A², মানে কী আসবে, √3A। ঠিক আছে, তো এই জিনিসটা এই ফর্মুলাটা মনে রাখো। এই ফর্মুলাটা কী করে আসছে, এটা একটা অনেকটা বড়, এটা আমরা অন্যদিন মানে যদি সময় থাকে আমরা এটা করে নেব, যে ডায়াগোনাল অফ কিউব কী করবে, এটা জেনারেলি অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্স নেই, তাও এটা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা পড়বো হচ্ছে, আমরা পড়ে নিলাম কিউবয়েড আর কিউব, এবার আসবো আমরা সিলিন্ডার। তো চলো এবার সিলিন্ডার কাকে বলে দেখে নিই। এবার থার্ড যে সলিডের নামটা পড়বো আমরা কি বললাম, সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডার কাকে বলা হয়, জেনারেলি বাড়িতে আমরা দেখেছি সিলিন্ডার শেপটা কাকে বলা হচ্ছে। তো সিলিন্ডার শেপটা কেমন হয়, জাস্ট এইরকম। ঠিক আছে, যেখানে আমরা এই যে মার্কার পেনটা ইউজ করছি এটাও একটা সিলিন্ড্রিক্যাল শেপ, পেন্সিল এটাও একটা সিলিন্ড্রিক্যাল শেপ, একটা সার্কুলার পিলার সেটাকে তোমরা বলতে পারো সিলিন্ড্রিক্যাল শেপ, অ্যান্ড এক্সেট্রা। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কী কী দিতে পারি আমরা, পেন্সিল বলতে পারো,
তারপরে হচ্ছে কি বললাম, সার্কুলার পিলার, কমা এক্সেট্রা। সিলিন্ডারে কী কী আছে, প্রথমে ভলিউম, ঠিক আছে। সিলিন্ডারটা মানে দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে একটা সার্কেল থাকে উপরে আর একটা হাইট, ঠিক আছে। দেখো এটা একটা সার্কেল আর এত লম্বা একটা হাইট, তারপর আবার নিচে আর একটা সার্কেল। তাহলে এইটার সার্কেলটার যদি রেডিয়াস আমরা আর ধরে নিই আর এই টোটাল যে হাইটটা এইচ ধরি, তাহলে হাইট অফ দি মানে ভলিউম অফ দি সিলিন্ডার কি, ভলিউম কী বলেছেন, স্পেস। তো এইখানে দেখো এরিয়া অফ সার্কেল আমরা জানি কত, পাই আর স্কোয়ার, তাহলে ভলিউম অফ সিলিন্ডার কত, পাই আর স্কোয়ার ইন্টু হাইট, হাইট অফ সিলিন্ডার কত, এইচ। তাই হেন্স ভলিউম অফ আমাদের সিলিন্ডার কত বললাম, পাই আর স্কোয়ার এইচ। এইবার নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কার্ভড সারফেস এরিয়া, ঠিক আছে, সিএসএ। কার্ভড সারফেস এরিয়া, কার্ভড সারফেস এরিয়া বলতে গেলে এখানে আমরা এই যে উপরের যে সার্কেল আর নিচের যে সার্কেলের যে এরিয়া, এটা বাদ দেবো, এটা নেব না কিন্তু, ঠিক আছে। তো এইটা ধরে না এরকম একটা ফিগার আসবে, ঠিক আছে, আমরা ডট 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 এটা করে নিলাম আর এরকম, যেখানে এই সার্কেল আর এই সার্কেলের এরিয়াটা বাদ যাবে, খালি আমরা এই মানে একটা এই ব্যাপারের মাঝখানে উপরে টপ এরিয়াটা আর নিচের এরিয়াটা নেব না। এটার এরিয়া হচ্ছে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে এই, এটা তো সার্কুলার, সার্কুলারের কত হবে, সার্কুলার একটা সার্কেলের সার্কামফারেন্স কত হয়, 2 পাই আর, তাহলে 2 পাই আর ইন্টু হাইট অফ দি সিলিন্ডার, হাইট অফ দি সিলিন্ডার কত বলেছি, এইচ, তাহলে এইচ। তা কার্ভ সারফেস এরিয়া কত হবে, 2 পাই আর এইচ। কিন্তু যদি টোটাল সারফেস এরিয়া বার করতে বলে তাহলে কত হবে, টিএসএ, টোটাল সারফেস এরিয়া কত হবে, এই কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ প্লাস এই দুটো সার্কেলের এরিয়া কত, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এইবার সিলিন্ডার এটা দেখলে যেটা, এটা হচ্ছে মানে সলিড সিলিন্ডার। যদি হলো সিলিন্ডার হয়, হলো সিলিন্ডারের ডায়াগ্রাম হচ্ছে জাস্ট এরকম, এটা একটা থাকবে, ঠিক আছে, আর একটা এরকম একটা ফিগার দিয়ে এরকম অ্যান্ড জাস্ট এরকম, ঠিক আছে। এটাকে বলা হয় হলো সিলিন্ডার, যেখানে এটাকে এই ভিতরের যে সিলিন্ডারটাকে রেডিয়াস ধরে নিই স্মল আর বাইরের রেডিয়াসটা ধরে নিই ক্যাপিটাল আর, ঠিক আছে। মানে দুটো আমাদের এখানে সিলিন্ডার আছে, একটা বড় সিলিন্ডার মধ্যে আর একটা সিলিন্ডার। এবার হলো সিলিন্ডার বলতে গেলে কি, এই যে ভিতরের মধ্যে যে স্পেসটা আছে সেটাকে হলো সিলিন্ডার বলবো, ঠিক আছে। তো এইখান থেকে এর ভলিউম কী করে বার করব, হলো সিলিন্ডার, ঠিক আছে। হলো সিলিন্ডারের ভলিউম কত হচ্ছে, কিছুই না, জাস্ট সিম্পল, বড় যে সিলিন্ডারের যে ভলিউম মাইনাস ভিতরের যে সিলিন্ডারের ভলিউম, দুটোকে মাইনাস করলেই আমরা পাবো কি, হলো সিলিন্ডারের ভলিউম। তাহলে ভলিউম অফ সিলিন্ডার কী লিখেছেন, পাই আর স্কোয়ার, এখানে বড় সার্কেলটা কি আর, পাই আর স্কোয়ার, হাইট কিন্তু দুটোরই সেম হবে এইচ, তা পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ, এখান থেকে কী পাবো কমন, পাই এইচ কমন যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে থাকবে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তা ভলিউম অফ আমাদের হলো সিলিন্ডার কত আসলো, পাই এইচ ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। নেক্সট কার্ভড সারফেস এরিয়া, সিএসএ, এটাও সেম হবে, কি হবে, আমরা পেয়েছিলাম 2 পাই আর এইচ, তাহলে এটা হবে 2 পাই ক্যাপিটাল আর এইচ মাইনাস 2 পাই স্মল আর ইন্টু এইচ, উইচ ইকুয়ালস টু কত হবে আমাদের, 2 পাই ব্র্যাকেটের মধ্যে আর মাইনাস স্মল আর ইন্টু এইচ, ঠিক আছে। অ্যান্ড টোটাল সারফেস এরিয়া তাহলে কত হচ্ছে আমাদের, এই কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর মাইনাস আর ইন্টু এইচ প্লাস এরিয়া অফ রিং, সার্কেল চ্যাপ্টারে আমরা পড়েছিলাম এরিয়া অফ রিং কাকে বলা হয়, পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে কিন্তু দুটো রিং আছে, তাহলে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। তো এটা হলো টোটাল কার্ভড সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার। নেক্সট যেটা পড়বো এবার, সিলিন্ডারের পরে হচ্ছে কোন, ঠিক আছে। এটা জেনারেলি বলতে পারো, জেনারেলি আমরা দেখি কোনের বেস্ট এক্সাম্পল তোমরা সবাই কোন দেখেছো, যেটা হচ্ছে বার্থডে ক্যাপ।
ছোটোবেলায় বাচ্চারা যখন আমরা ছিলাম তখন আর যে বার্থডের সময় যে টুপিগুলো পরতাম কোন শেপ থাকতো, সো এরকম শেপড এগুলো, ঠিক আছে, বার্থডে ক্যাপ যেগুলো হয় জেনারেলি। তো এর বেস্ট এক্সাম্পল কী বললাম, বার্থডে ক্যাপ। আরও অনেকগুলো এক্সাম্পল আছে, ফানেল যেমন, তোমরা যদি কোনো দিন রেশন উঠাতে যাও তাহলে দেবে যেখানে তেলটা দেয় কেরোসিনের যে উপরের যে অংশটা মানে ফানেলটা যেটা ফিল্টার যেটা ইউজ করছে ওটা এরকম শেপটা হয়, ঠিক আছে। তো আমাদের এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুকুনি শেপ কিন্তু একটা কোন শেপে আছে, ঠিক আছে। এবার কোণের যে বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে, যেটা আমরা একটু বড় করে ফিগারটা এঁকে দিচ্ছি এই জন্য, এই যে লেন্থটা এটাকে বলা হয় এল, এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট। বেসমেন্টে এটা একটা সার্কেল, এটার তো রেডিয়াস আর হবে, আর হাইট অফ দি সিলিন্ডারটাকে বললে এইচ, ঠিক আছে। তাহলে এইবার আমাদের ভলিউম অফ কোণ কত, আমাদের যা সিলিন্ডারের যে ভলিউম তার 1/3 ভলিউম হচ্ছে কোণের ভলিউম। তার কোণের ভলিউম অফ সিলিন্ডার কত ছিল, পাই আর স্কোয়ার এইচ, তার ভলিউম অফ কোণ কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবে, ভলিউম অফ কোণ হচ্ছে 1/3 দি ভলিউম অফ সিলিন্ডার। নেক্সট হচ্ছে কার্ভড সারফেস এরিয়া। কার্ভড সারফেস এরিয়া অফ এ কোণ হচ্ছে পাই আর এল, পাই বাই যে ইউনিটটা এখানে আর ইন্টু এল, ঠিক আছে। তো এল এর যে ভ্যালুটা, এলটা দেখো ক্লিয়ারলি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে হচ্ছে এটা 90 ডিগ্রি, এটা হাইপোটেনিউস। তাহলে এল এর ভ্যালু আমরা সাবস্টিটিউট করলে পাই আর এইচ স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার রুট আন্ডার, ঠিক আছে। এটা হবে আমাদের কার্ভড সারফেস এরিয়া অফ কোণ। সিমিলারলি টোটাল কার্ভড সারফেস এরিয়া অফ কোণ কত হবে, এই কার্ভড সারফেস এরিয়া মানে পাই আর এল প্লাস নিচের যে সার্কেলের এরিয়া কত, পাই আর স্কোয়ার। তো এটা হলো আমাদের টোটাল কোণের ভলিউমগুলো কী করে বার করতে। এই প্রত্যেকটা ফর্মুলাগুলো মনে রাখবে। ফর্মুলা যদি না মনে থাকে একটা অঙ্ক কিন্তু নামবে না। কী করে প্রত্যেকটা ডায়াগ্রাম আঁকলাম, কী করে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এইভাবে কিন্তু বারবার মুখস্থ করবে। কারণ এই পুরো চ্যাপ্টার মেনসুরেশনের পুরো ডিপেন্ড করে তোমাদের ফর্মুলার উপর। ফর্মুলা যদি মনে থাকে অঙ্ক করতে পারবে, ফর্মুলা যদি না মনে থাকে অঙ্ক করতে পারবে না। নেক্সট এবার আমরা যাব হচ্ছে স্পিয়ার। তো চলো এবার স্পিয়ারটা দেখে নিই। তাহলে নেক্সট আমরা কী বললাম, 5th নাম্বার যেই শেপটা হবে সেটা হচ্ছে স্পিয়ার। স্পিয়ারের ভেরি কমন এক্সাম্পল যেটা তোমরা সবাই দেখেছো সেটা হচ্ছে ফুটবল, রাইট। ফুটবলটা একটা গোলাকার, ওটার কোনো ওটাকে স্পিয়ার শেপ বলা হয়। ফুটবল বলতে পারো বা লেবু বলতে পারো। লেবুর অ্যাকচুয়ালি টপ অ্যান্ড বটমগুলো একটু চ্যাপ্টার থাকে, তো স্পিয়ার এক্স্যাক্টলি বলতে পারবে না। বেস্ট ফুটবলটাই তোমার বেস্ট এক্সাম্পল। নেক্সট ফুটবল বলতে পারো, টেনিস বল বলতে পারো, এগুলো সব কিন্তু স্পিয়ার শেপ। তো স্পিয়ারের যে ভলিউমটা, ঠিক আছে, এটা যদি একটা স্পিয়ার হয় একটা গোল বল ধরে নাও, রেডিয়াস যার আর হয়, তাহলে স্পিয়ারের ভলিউম কত হচ্ছে, ভলিউম অফ স্পিয়ার বলা হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। ভলিউম অফ স্পিয়ার কত, 4/3 পাই আর কিউব। ভলিউমটা সবসময় কী আছে, 3টে ডাইমেনশন থাকে। এখানে যেহেতু হাইট, লেন্থ, ব্রেথ নাই, এখানে খালি একটা ইউনিট আছে রেডিয়াস। এই রেডিয়াসটাই 3টে ডাইমেনশনে যখন থাকবে সেটাই হবে আর ইন্টু আর কিউব, ঠিক আছে। তো ভলিউম অফ স্পিয়ার কত পেলাম, 4/3 পাই আর কিউব। এগুলো জাস্ট ফর্মুলা, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এগুলো জাস্ট পাতি তোমরা মনে রাখবে। নেক্সট আফটার ভলিউম অফ স্পিয়ার আছে এর হচ্ছে কার্ভড সারফেস এরিয়া, ঠিক আছে। এর একটাই হবে, কার্ভড সারফেস এরিয়া অ্যান্ড টোটাল সারফেস এরিয়া অফ স্পিয়ার হচ্ছে একই, ঠিক আছে। তো সারফেস এরিয়া এটাকে আমরা ডিনোট করবো সারফেস এরিয়া, কারণ কার্ভড সারফেসও নেই আর টোটালও নেই, দুটো মিলেই একটাই হয়। তো সারফেস এরিয়া অফ স্পিয়ার কত হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা মনে রাখবে কিন্তু। এবার নেক্সট যে সলিডটা আছে সেটা হচ্ছে হেমিস্পিয়ার। হেমিস্পিয়ারটা জাস্ট একটা স্পিয়ারকে যদি কেটে দাও, ঠিক আছে, ওর যে হাফ এরিয়াটা থাকবে ওটাকে বলা হয় হেমিস্পিয়ার। ফর এক্সাম্পল এটাকে আমরা বলছি হেমিস্পিয়ার, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে রেডিয়াস আর। তো ভলিউম অফ হেমিস্পিয়ার কী হবে, জাস্ট হাফ অফ দ্য ভলিউম অফ স্পিয়ার। তাহলে এটা 4/3 পাই আর কিউব বলে, তাহলে এটাকে হবে হাফ ইন্টু 4/3 পাই আর কিউব, তাহলে কত হচ্ছে 2/3 পাই আর কিউব। নেক্সট এইখানে
হেমিস্ফিয়ারে কিন্তু দুটো সারফেস এরিয়া হয়, একটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড টোটাল। কারণ এখানে দেখো এখানে একটা সারফেস সার্কুলার এই পোর্শনটা চলে এসছে, ঠিক আছে? এখানে তো একটাই ছিল সারফেস, কিন্তু এখানে একটা এই কার্ভ আর একটা প্লাস এইটা, তাই জন্য এখানে কার্ভ সারফেস এরিয়া যদি বলা হয়, কার্ভ সারফেস এরিয়া সেটা জাস্ট এই সারফেস এরিয়ার হাফ হবে, কত? 2πr²। আর যদি টোটাল সারফেস এরিয়া বলে সেটা কত হবে? এই 2πr² প্লাস এই সার্কেলটার এরিয়া মানে πr², which equals to 3πr²। তাহলে এইটা হলো তোমাদের টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার। এই ফর্মুলাগুলো মনে রাখবে, তারপরে এই দিয়ে আমরা অঙ্কগুলো প্রসিড করব। তো চলো নেক্সট স্টেপে আমরা অঙ্ক দেখব। এবার আমরা একটা কোয়েশ্চেন দেখব রিগার্ডিং ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া অফ সলিড। আমরা ফর্মুলাগুলো পড়ে নিয়েছি, তাহলে চলো কোয়েশ্চেনটা দেখি। 3 cubes each of volume 216 centimeter cube are joined end to end to form a cuboid. Find the total surface area of the resulting cuboid. তো ঠিক আছে, সবচেয়ে প্রথমে কি বলছে? 3টে কিউব আছে যেগুলোর প্রত্যেকটার ভলিউম কত যেন? 216 সেন্টিমিটার কিউব। তো সবচেয়ে প্রথমে আমরা আগে একটা সিঙ্গেল কিউব ড্র করি, ঠিক আছে? ধরে নাও এটা একটা সিঙ্গেল কিউব, এই কিউবটার ভলিউম বলে দিয়েছে V ইকুয়ালস টু 216 সেন্টিমিটার কিউব। এরকম যে কিউব আছে, এরকম 3টে কিউব ওরা বলছে কি জয়েন করছে, ঠিক আছে? ধরো একটা কিউব, এই একটা কিউব আর এই একটা কিউব, ঠিক আছে? জয়েন করার পর বলছে এই যে রেজাল্টিং ফিগারটা হয়েছে এইটার ভলিউম কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? এই রেজাল্টিং ফিগারটার ভলিউম কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো একটার ভলিউম 216 কিউব, আর আমরা তো বলতে পারি ভলিউম না, সরি, টোটাল সারফেস এরিয়া। তো আমরা ভলিউম যেহেতু 216 সেন্টিমিটার কিউব বলেছে, যদি ভলিউম বলতো তাহলে জাস্ট ইন্টু 3 করতাম, বেরিয়ে যেত। কিন্তু যেহেতু সারফেস এরিয়া বলেছে, তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে? প্রত্যেকটা সাইডের যে লেন্থ আছে মানে ডাইমেনশনগুলো সেটা বার করতে হবে। তো চলো প্রথমে আগে সলিউশনে দেখি। দিয়েছে ভলিউম ইকুয়ালস টু 216 সেন্টিমিটার কিউব। আমরা জানি ভলিউম অফ কিউবের ফর্মুলা কী হয়? এ কিউব, ঠিক আছে? তাহলে এই ভি এর জায়গায় আমরা কি লিখবো? এ কিউব ইমপ্লাইজ এ কিউব হচ্ছে কত? 216। এখান থেকে বলতে পারি এ কত হচ্ছে? 216-এর কিউব রুট, যেটা হবে আমাদের 6, ঠিক আছে? তাহলে লেন্থ অফ ইচ সাইড অফ দ্য কিউব কত বেরোচ্ছে? 6 সেন্টিমিটার। এবার এই যে রেজাল্টিং ফিগারটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি লেন্থ অফ কিউবয়েড কত হবে? একটা সাইড যদি 6 সেন্টিমিটার হয়, প্রত্যেকটা তো কিউবের প্রত্যেকটা সাইড সেম হয়, তাহলে এইটা 6 সেন্টিমিটার, এটা 6, এটা 6, এটা 6 আর এটা 6। তাহলে দেখো ব্রেথ অ্যান্ড হাইটটা কিন্তু সেম রয়ে যাচ্ছে, বাট লেন্থটা কিন্তু বেড়ে যাচ্ছে। কেন? এই যে রেজাল্টিং ফিগারটা 3টে কিউবকে জয়েন করে ওরা ফর্মেশন হয়েছে, তাহলে এখানে লেন্থ কত হচ্ছে? 6 + 6 + 6 মানে 18। তাহলে লেন্থ অফ কিউবের কত বেরোচ্ছে? 6 + 6 + 6 ইকুয়ালস টু 18 সেন্টিমিটার। হাইটটা সেম আছে, হাইট হচ্ছে 6 সেন্টিমিটার। সিমিলারলি ব্রেথটাও সেম আছে, কত? ব্রেথও হচ্ছে 6 সেন্টিমিটার। টোটাল সারফেস এরিয়া অফ আ কিউবয়েডের ফর্মুলা কী ছিল? টিএসএ অফ কিউবয়েড, ঠিক আছে? টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড হচ্ছে টুয়াইস লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট। এটা ছিল ফর্মুলা, তাই তো? এখান থেকে এবার আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে নেব। এল এর জায়গায় কী হবে? 18, বি এর জায়গায় 6, বি এর 6 ইন্টু 6 প্লাস 18 ইন্টু 6। 18 ইন্টু 6 হচ্ছে তোমাদের 8 ক্যারি 4 108 প্লাস 36 প্লাস 108 ব্র্যাকেটের মধ্যে 2, which equals to আমাদের বেরাবে 108 প্লাস 108 হচ্ছে 216। 216কে 36 দিয়ে প্লাস করি আমরা, প্লাস 36 ইন্টু 2, এটা আমাদের বেরাবে 252।
252 ইন্টু 2 হচ্ছে 504। তাহলে আমাদের রেজাল্টিং মানে টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবের কত বেরোচ্ছে 504 কত সেন্টিমিটার স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের আনসার। টোটাল সারফেস এরিয়া অফ কিউবের কত বেরোলো 504 সেন্টিমিটার স্কোয়ার।